একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে সে বাইক বিক্রি করে সে যার সাথে রিলেশন করতো সেই মেয়েকে নিয়ে পালাইছে। What's up, good people? This is Rabbi and welcome to my channel Busy Rider. বিশেষ করে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে সাবধান, কারণ আমি একবার টোটালি প্রতারিত হয়েছি। যেমন যখন বাইক কিনতে গেছি, যার কাছ থেকে আমি বাইকটা ফার্স্টে নিছি তার বাসা ছিল বাড্ডাতে। তার বাসার সামনে যাওয়ার পরে বাইকটা দেখি, এটা তো সচরাচর হয়। তারপরে বাইকটা চেক দেওয়ার জন্য বিআরটিতে নাম্বারটা চেক দিছি যে ঠিক আছে কিনা, গাড়িটা আসলে কি লিগ্যাল গাড়ি কিনা। তো পেপারস চেক দিলাম, চেক দেওয়ার পরে সব কিছুই ঠিকঠাক। জিক্সারের যে এক্সজস্টটা ছিল না, ওইটা দেওয়ার কথা বলছে, কিন্তু ওইটাও পরে আর পাই নাই। কারণ হচ্ছে তার সাথে আমার যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী সেই যার কাছ থেকে আমি কিনছি সেই কমিটমেন্ট অনুযায়ী আমাকে এটাও দেয় নাই। কারণ তার কাছ থেকে আমি টোটাল 1,65,000 টাকা দিয়ে আর কি বাইকটা নেই, আর 1,65,000 মধ্যে আমি 1,60,000 টাকা তাকে পুরো ক্যাশ দিয়ে দিই। নাম ট্রান্সফারও করি নাই, তখন এত বোকা ছিলাম। এটা হচ্ছে 2018 কথা। আর 2018-তে আমি আসলে বাইক সম্বন্ধে তত একটা ভালো কিছু জানি না, যে জাস্ট খালি আমার একটা বাইক হইলেই হবে। আর আমার এমন একটা ধারণা ছিল, তো আমার সাথে যারা ছিল তা ওরা অনেক প্রো ছিল। তো সব কিছু দেখার পরে ভাববো যে সব কিছু ঠিকঠাক আছে, তো বিষয় না এটা। তো তার কাছ থেকে পেপার নিয়ে 1,60,000 টাকা দিয়ে কিনে, আর বাকি 5,000 টাকা ডিউ ছিল, যে ওটা আমি দিব হচ্ছে নাম ট্রান্সফার করার সময়। তো ছেলেটা আগে ভালো মনে হয়েছে ফার্স্টে, তো দিলাম। দেওয়ার পরে হইলো কি, তো দেওয়ার পরবর্তীতে তার রূপ শুরু হয়েছে। তো পরে এখন বাইক কিনে ফেলছি। তো সেদিন ছিল বৃহস্পতিবার, তো শুক্রবারও বন্ধ বিআরটি, আর হচ্ছে শনিবারও বন্ধ। তো এখন যাব কবে? রবিবারে যাব। তো রবিবারে যখন আমি যাওয়ার জন্য প্রস্তুত, সব কিছুই ঠিকঠাক, তো যাওয়ার পরে এখন সে বলতেছে যে এতে সে আমার ফোন রিসিভ করে না। পরবর্তীতে তার বাসাতে আমি চিনি, বাসার সামনে থেকে আর কি কিনে নিয়ে আসছি, টাকা দিয়ে টাকা পয়সা ক্লিয়ার করে তারপর বাসার সামনে থেকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন ছেড়ে দিছে। তো নিয়ে আসার পরে যা হয়েছে, তো পরে আমি ফোন করি, ফোন ধরে না। পরবর্তীতে তার বাসাতে জানি কি একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে সে বাইক বিক্রি করে সে যার সাথে রিলেশন করতো সেই মেয়েকে নিয়ে পালাইছে। তো যে মেয়েকে নিয়ে পালাইছে, সে মেয়ের বাবা দিছে হচ্ছে মামলা দিছে। তো ছেলেকে না পায়, তো ছেলের বাবাকে মনে হয় আসামি করছে বা এমন কিছু একটা মামলার মধ্যে লিখছে। পরবর্তীতে হয়েছে কি, পরে ছেলের বাবারে নিয়ে গেছে থানায়। তো থানায় নিয়ে যাওয়ার পরে চালানো করে দিছে। তো এই ঘটনা যায় শুনি ওইখানে। এখন এই ঘটনা শোনার পরে তো আর বলার কিছু থাকে না। পরবর্তীতে যে ছেলে তার বাবাকেই আর কি সম্মান করে না, তো সেই ছেলে আর কি করতে পারে? এগুলা তো করতেই পারে, এগুলা তো নর্মাল বিষয় তার কাছে। তাকে তো আর পাইলামই না। তাকে অনেকভাবে রিচ করার চেষ্টা করছি। কি বলছে যে তার কাজিনের নামে ছিল বাইকটা। পরে হয়েছে কি, আমাদের বলছে তার কাজিনের নামে আছে, তো যে কোনো মুহূর্তে সে বাইকটা আমাকে নাম ট্রান্সফার করে দিতে পারবে। অথচ কিন্তু তার কাজিনও না, কিছুই না। পরে এখন কি করব, বিআরটিতে নাম্বার প্লেটের ইয়ে অনুযায়ী তারপর মালিকের নাম্বারটা এত লাকিলি মালিকের নাম্বারটা ওপেন ছিল। তো সেও খুব ভালো লোক, আমি যা বুঝতে পারছি। কারণ হচ্ছে সে যদি ভালো না হইতো, ওনার নাম হচ্ছে আসিফুল কি জানি, হিমু, ডাক নাম হিমু। তো সে ভাই খুবই উপকার করছে। তাকে যখন ডাকছি, যেভাবে ডাকছি যে বিআরটিতে আসার জন্য, সে আইসা নাম ট্রান্সফার করার জন্য উঠা পড়ে লাগছে, আমাকে নাম ট্রান্সফারটা করে দিবে। কিন্তু এর আগে আরেকটু ঘটনা স্কিপ করছি, সেটা হচ্ছে আমি যে বাইকটা নিছি, সে বলছে যে ডিজিটাল নাম্বার প্লেট। এত পরিমাণে বোকামি করছি আমরা সেই সময়টা, যে হয়েছে কি, নাম্বার যে প্লেটটা, ডিজিটাল নাম্বার প্লেটটা আমি পাই নাই।
কেন পাই নাই? এটা হচ্ছে আমার গাফিলতির কারণে। আর ডিজিটাল নাম্বার প্লেটটা হলে দ্রুত নাম ট্রান্সফারটা করা যায়। কারণ ডিজিটাল নাম্বার প্লেট ফলাইছে হারায়া, আর মালিকও নাই। এখন মালিক ছাড়া তো আর জিডিও করা যায় না, কিছুই করা সম্ভব না। তারপরে এখন একটা জিডি করানো হয়েছে। জিডি করানোর পরে এখন মালিককে ডাকায়া পরে হচ্ছে নাম ট্রান্সফার করছি। এখন করার পরবর্তীতে এখন আগের প্রসেসটা কেমন ছিল জানি না, পরবর্তীতে হয়েছে কি যে নাম ট্রান্সফার করছি, প্রতিলিপি দিছে, প্রতিলিপি দেওয়ার পরবর্তীতে এখন হয়েছে যে এখন আমার নামে গাড়ি এখন। তো প্রতিলিপি যখন দিছে, একটা প্রতিলিপি দেওয়ার পরে এই প্রতিলিপি দিয়ে আমি 2 বছরের মতো বাইক চালাইছি, কোনো প্রবলেম হয় নাই। রাস্তাঘাটে যখন ধরতো তখন আমি সেটা দেখাইছি, তো পারফেক্টভাবেই আমার ওইভাবে চলছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আর কি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।